কোনো এজেন্ট ছাড়া বা ফ্যামিলি নিয়ে মেঘালয় ঘুরতে চাইছেন, তাও আবার কম খরচে? কলকাতা থেকে মেঘালয় ঘোরার সম্পূর্ণ ট্যুর গাইড পাবেন এই ভিডিওতে। কিভাবে যাবেন, কোথায় কোথায় ঘুরবেন, আর ভালো জায়গা আর কম খরচে কোথায় থাকবেন, খাবার এখানে কি পাওয়া যায়, খরচ বা কত হতে পারে পুরো ট্রিপটাতে, যাওয়ার সেরা সময় কখন, সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে আপনার জন্য। মেঘালয় মানেই মেঘে ঢাকা পাহাড়, অসংখ্য জলপ্রপাত, রহস্যময় গুহা, কাচের মতন স্বচ্ছ নদী আর সবুজ উপত্যকার রাজ্য। বিশেষ করে মেঘালয় থেকে শিলং আর চেরাপুঞ্জিতে ঘুরতে গেলে মনে হয় যেন কোনো ছবির মধ্যে ঢুকে পড়েছি। কলকাতা থেকে মেঘালয়ে আসবেন কিভাবে, সহজ উপায় আর খুব দ্রুত আসতে পারেন আপনারা। কলকাতা থেকে গুয়াহাটি, তারপরে শিলং। কলকাতা থেকে ফ্লাইটে করে গুয়াহাটি আসুন, 1 ঘন্টা 45 মিনিট মতন সময় লাগবে। আর গুয়াহাটি এয়ারপোর্ট থেকে পল্টন বাজার থেকে শেয়ারে বা সুমো গাড়ি রিজার্ভ করে বা শেয়ারিংয়ে আপনারা শিলং চলে আসুন, সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। এটা হলো খুব কম সময় আপনারা মেঘালয় আসতে পারেন। আর অপশান নাম্বার 2 যেটা আমি করেছিলাম, কলকাতা থেকে গুয়াহাটির ট্রেনে করে শিলং এসেছিলাম, সেই অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। আর কোনো একজন মানুষ বা দুজনে যদি কম খরচে যদি আপনারা পুরো মেঘালয় ট্রিপটি করতে চান, তাহলে কিন্তু এই ভিডিওটি থাকলো আপনার জন্য। এখন আমি দাঁড়িয়ে আছি কলকাতা স্টেশনে, আর কলকাতা স্টেশন থেকে আজকে ট্রেন হচ্ছে কাজিরাঙ্গা এক্সপ্রেসে করে আমি যাব গুয়াহাটি পর্যন্ত। ট্রেন নাম্বার হচ্ছে 13181। আর সকাল 9টার সময় ট্রেন আছে, এখন ঘড়ির কাঁটাতে 8টা 5। আমি চলে এসেছি কলকাতা স্টেশন, ট্রেনে বসে গেছি। এটা হচ্ছে B1 আর এই হচ্ছে আমার সিট। হাওড়া, কলকাতা স্টেশন আর শিয়ালদা থেকে অনেক ট্রেন আছে যেগুলো এই গুয়াহাটি পর্যন্ত যায়, যেমন সরাইঘাট এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস। কিন্তু আমি এসেছিলাম কলকাতা স্টেশন থেকে কাজিরাঙ্গা এক্সপ্রেসে করে। সময় লাগে ওই 18 থেকে 22 ঘন্টা মতন সময় লাগে। আর যদি কখনো কখনো ট্রেন লেট করে তাহলে কিন্তু আরও একটু লেট হয়। সম্ভবত ট্রেন কিন্তু টাইমেই পৌঁছে যায় এই গুয়াহাটি স্টেশনে। আর ট্রেনটিতে কিন্তু প্যান্টিকারের ব্যবস্থাও ছিল। তোমরা কি সব গুয়াহাটি যাচ্ছ? হ্যাঁ, এখন তো গুয়াহাটি যাচ্ছি। তারপরে গুয়াহাটি থেকে তোমার ওই পুজোতে পড়ে কামাখ্যাতে, তারপরে নর্থ ইস্ট যাবে, শিলং, মেঘালয়, চেরাপুঞ্জি। এটা ফার্স্ট টাইম না আগেও গেছো? এটা ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। কামাখ্যা মন্দিরে আগেও গেছো, পুজো দিয়েছো, অভিজ্ঞতা কেমন? মন্দিরটা খুবই ভালো, খুবই শান্ত, খুবই মানে আমার সব থেকে ভালো লেগেছে। খুব মানে ওর পরিবেশটা সব থেকে শান্ত। দর্শন যদিও হয়নি, কিন্তু ওয়ান্স ইন এ লাইফ টাইম করতে অবশ্যই যাওয়া উচিত। ট্রেনটি গুয়াহাটিতে নামিয়ে দিল একদম টাইমে। তো সকালবেলায় স্টেশন থেকে বাইরে বেরাতেই দেখলাম অনেক শেয়ার গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, যারা 300 টাকার বিনিময়ে শিলং পর্যন্ত নিয়ে যায়। আর এই গুয়াহাটি স্টেশন থেকে কিন্তু 2 সাইড থেকেই বেরানো যায়, আর 2 সাইডেই কিন্তু শেয়ার গাড়ি দাঁড়িয়ে থাকে, কোনো অসুবিধা হবে না। গাড়ি রওনা দিল আর ড্রাইভার দাদা বলল বেশ খানিকটা যাওয়ার পরে ব্রেকফাস্টের জন্য একবার একটা ধাবাতে দাঁড়াবে, তখন ব্রেকফাস্ট সেরে নেব। আর বলে দিল যে ব্যাগের একদম হাতের সামনেই একটু আধার কার্ডটা বার করে রাখতে, কারণ বেশ খানিকটা যাওয়ার পরেই কিন্তু একটি চেকপোস্ট আছে যেখানে আধার কার্ড চেক হবে, তারপরে আবার আমরা এগিয়ে যাব। এই গুয়াহাটি থেকে শিলং যাওয়ার পথেই এই রকমই চেকপোস্ট পড়বে, কতজন যাচ্ছেন গাড়িতে সমস্ত কিছু এখানে চেক হয়ে তারপরে আবার আমাদের যাত্রা শুরু হলো। আর শিলংয়ে যাওয়ার পথেই রয়েছে অপূর্ব সৌন্দর্য সব পাহাড়, আঁকা বাঁকা পথ, সবুজ বনভূমি, আর এখানেই আছে একটা বিশাল উমিয়াম লেক। এর জলরাশিটা নীল আর প্রথম দর্শনেই যেন মন কেড়ে নেবে।
তো যাই হোক, আমরা এখন ব্রেকফাস্টের জন্য একটি ধাবাতে এসে দাঁড়ালাম। আর এখানে এখন ব্রেকফাস্ট সারবো, সেরে তারপরে আমাদের আবার যাওয়া শুরু হবে। এখানে সময় দিয়েছিল আধা ঘন্টা মতন। আধা ঘন্টার মধ্যে ব্রেকফাস্ট সারবো। তবে এখানে অনেক দোকান ছিল, বিভিন্ন রকমের লজেন্স এখানে বিক্রি হচ্ছিল। আর ধাবাতে কিন্তু অনেক সুন্দর খাবার ছিল। যে ধাবাতে এসেছি এনাদেরই 3টে এরকম পরপর ধাবা আছে, 3 রকমের জিনিস এখানে পাওয়া যায়। তো আমি যেখানটায় এসেছি এখানে নান নিয়েছিলাম আর আলু মটরের সবজি আর একটু হালুয়া ছিল। আর এই যে ধাবা দেখছেন এখানে কিন্তু সব রকমের মাংস এখানে পাওয়া যাবে, বিভিন্ন রকমের মাংস আছে ওখানে। আর একটা যে ধাবা ছিল পাশেই, সেখানে কিন্তু টোটাল ভেজ ছিল। তো এখানে আমরা খাওয়া দাওয়া সেরে এবারে রওনা হয়ে গেলাম শিলংয়ের উদ্দেশ্যে। যদি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে মন চায় বা মেঘ ছুঁয়ে দেখার যদি কখনো ইচ্ছে হয়, তাহলে জীবনে একবার এই মেঘালয় বা শিলংয়ের এই পাহাড়ি রাস্তা ধরে একবার ভ্রমণ করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। রাস্তা ভীষণ পরিষ্কার আর গাড়ি ছুটে যাচ্ছিল একদম সামনের দিকে। বর্ষাকালে এই রাস্তার সৌন্দর্য আরও বেড়ে যায়। কখনো কখনো মেঘ এসে রাস্তা ঢেকে দেয়, আবার কখনো কখনো সূর্যের আলো ভেদ করে পাহাড়ের গা বেয়ে তৈরি করা সেই অপরূপ দৃশ্য দেখায়, অনেক সুন্দর লাগে। আর এই হলো উমিয়াম লেক, যার জল একদম নীল। এই উমিয়াম লেক কিন্তু বিশাল এক লেক। পাহাড়ি রাস্তা ধরে যেতে যেতে যখন এই রকম একটা লেক চোখে পড়ে, আর যারা গাড়ি বুকিং করে আসবেন আপনাদের মন কিন্তু একবার হলেও বলবে যে এখানে একটু দাঁড়াই, একটু সময় কাটাই। লেকের পাশ থেকেই উঠে গেছে এক পাহাড়, অসাধারণ লাগছিল এই পাহাড়। এই দাদার গাড়িতে করে আমি আসলাম। শিলংয়ে আসলো, আমি টুরিস্ট ট্যাক্সি ড্রাইভার, টাটা সুমো গাড়ি আছে আমার, আমরা সার্চিং করাই। কেউ আসলে আমাদের লোকে যোগাযোগ করতে পারেন। আমার গাড়ি নাম্বার 3617, আমার মোবাইল নাম্বার হলো 9101893875। আবারও বলছি 9101893875। আসবেন, প্যাকেজ সিস্টেম ঘুরাই দেবো, কম রেটেই ঘুরাবো আর কি। কেউ যদি শিলংয়ে আসতে চায় গুয়াহাটি থেকে, তাও ফোন করলে চলে আসবে। নিশ্চয় 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 আসবেন। পার হেড সিস্টেম 300 টাকা, ফুল গাড়ি 3000 টাকা ড্রপিং ওয়ান সাইড। আসবেন আর কি। আর কেউ যদি এই শিলংয়ে আসার পরও সাইট সিন করতে চায় পুরো মেঘালয়টা, ওটাও হয়ে যাবে, ওটাও প্যাকেজ সিস্টেম হবে। পার ডে 5500 টাকা, ভালো করে ঘুরাবো। ফুল গাড়ি। ওকে, ফুল গাড়ি। ঠিক আছে। এই হচ্ছে রিসেপশন, খুব ভালো বড়। এই ম্যাডাম এখানে বসে থাকেন। এখানে অনলাইনেরও ব্যবস্থা করা আছে। আর কেউ যদি ফোন করে বুক করতে চায়, বুকিং হবে কি? হ্যাঁ হবে। আচ্ছা, ফোন করেও এখানে বুকিং হয়ে যায়। আর যদি আপনারা চান এখানে এসেও রুম নিতে পারেন। আর এই হচ্ছে চেক আউট টাইম, চেক ইন টাইমটা আপনারা দেখে নিন। এখানে কিন্তু ওয়াইফাই ফ্রি আছে, ক্যামেরা আছে, খুবই ভালো। আর আমি যে রুমটাতে আছি খুবই ভালো। চলুন আমি আপনাদেরকে কটা রুম দেখিয়ে দিই। দেখুন, রুমগুলো কিন্তু বেশ পরিষ্কার আর বড়, অনেক সুন্দর। আর টয়লেটটাও কিন্তু অনেক সুন্দর, অনেক পরিষ্কার, বেশ বড় আর ক্লিন আছে। আপনারা যদি চান এখানেও কিন্তু রুম নিতে পারেন। আর এই জেল মোড়ের সামনে কিন্তু অনেক হোটেল আছে যেখানে আপনারা নিতে পারেন। আর আশেপাশে কিন্তু এখানে ভারত সেবা আশ্রমও আছে। আমি এখানে কয়েকটা রুম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমিও এখানেই রুম নিয়েছি। আর আমি এই রুমে এখন ফ্রেশ হয়ে তারপরে কিন্তু আমি সাইট সিন করব কালকে। সেই কারণে কিন্তু গাড়ি বুকিং করার জন্য আমি যাব কিভাবে গিয়ে গাড়ি বুক করব সাইট সিনের জন্য, সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে জানাবো আমি। আর আমি দুপুর 12টার সময় এখানে এসেছি। আসার পরে এখানে ফ্রেশ হয়ে রুমে, তারপরে এখান থেকেই যাব গাড়ি বুকিং করার জন্য। তার আগে আমি আমার রুমটা একবার দেখিয়ে দিই। হোটেলটা আছে, এটা হচ্ছে পুলিশ বাজার জেল রোড। পুলিশ বাজার জেল রোডের ঠিক মোড় থেকেই আমি দেখিয়েছি আপনাদেরকে, ঢুকে আসার পরেই কিন্তু এই গেস্ট হাউসটা আছে। আর এটা হচ্ছে নিচেটা দেখে মনে হবে একটা রেস্টুরেন্টের উপরে 3 তলার উপরেই এই গেস্ট হাউসটা আছে। আমি আপনাদের দেখালাম
দেখেছেন কত সুন্দর। এখানে যে বেড আছে এখানে কিন্তু দুজন থাকতে ঘুমোতে পারবেন। এখানে এসি, টিভি, পাখা সমস্ত কিছু আছে। একটা ছোট্ট ডয়ার আছে, এখানে একটা চেয়ার আছে, আলমারিটা আছে। আলমারির মধ্যে কিন্তু এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, যেহেতু এখানে ঠান্ডা এলাকা এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এখানেও দেখুন একটা র্যাক আছে, এই র্যাকের মধ্যে আপনারা চাইলে কিন্তু আপনারা জিনিসপত্র ব্যাগ রাখতে পারবেন। আর এখানে একটা খুব সুন্দর ফুল দিয়ে একটা আয়না আছে। ঘরটা অনেক সুন্দর ডেকোরেশন করা আছে। তবে এই রুমটার দাম হচ্ছে 2500 টাকাও হতে পারে, বা এটা 2700 টাকা 3000 অবধিও চলে যায়। কিন্তু এটা যদি আপনারা অফ সিজনে আসেন, এটা কিন্তু আপনারা 2200 টাকার মধ্যে এই রুমটা পেয়ে যাবেন। অনেক সুন্দর, অনেক পরিষ্কার। আমি আপনাদেরকে দেখিয়েছি, আমি আছি এই হোটেলেই। আর এই যেখানে যে ম্যাডাম আছেন উনি ভীষণ ভালো, আমার ভিডিও করে হচ্ছে রিসেপশনে বসে থাকে। আপনারা আসলে এনার সাথে কন্ট্যাক্ট করবেন, ভীষণ ভালো। আচ্ছা, আপনারা আসবেন, আর যদি আপনাদের রুম লাগে তাহলে আপনারা আমাকে নিশ্চয়ই কন্ট্যাক্ট করবেন। হোটেলের নিচেই অনেক দোকান আছে যেখানে খাবার পাওয়া যাচ্ছিল। এখান থেকে আমরা মোমো আর চাউমিন নিয়ে এসেছিলাম, এগুলোই আমরা লাঞ্চ সেরেছিলাম। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, সেই কারণে আমরা ভাত খাইনি। দেখুন এখানে কিন্তু অনেক শেয়ার গাড়ি আছে। তো শেয়ার গাড়ি কিন্তু যেতে চাইছে, কিন্তু অনেকটা টাকা চাইছে। শেয়ার গাড়ি অ্যাকচুয়াল কিন্তু 20 টাকা 30 টাকা এরকম করে করে এখানে রেট নেয়, কিন্তু এখানে আমার কাছে এখন 300 টাকা চাইছে। 10 মিনিটের হাঁটা পথের রাস্তা। তো আমি গুগল ম্যাপ অন করেছি, গুগল ম্যাপের সাহায্যেই যাচ্ছি। আমাকে এখানে মাত্র 10 মিনিট টাইম দেখাচ্ছে, আর এই লেকের সাইড দিয়েই হেঁটে চলে যাচ্ছি। চলুন কতটা লাগে টাইম দেখাচ্ছি। দেখুন এদিক দিয়ে আসলাম, আর এইদিকে একটা রাস্তা চলে গেছে, কিন্তু এদিকে যেতে হবে। এইরকম লেকের পাশ দিয়ে রাস্তা আছে। দেখুন এই লেকের পাশ দিয়ে গেলে কিন্তু অনেক শর্টকাট এই রাস্তাটা। এই হচ্ছে লেক। দেখুন এই যে লেকটা দেখলেন কত সুন্দর। এই লেকের সাইড ধরেই কিন্তু এইভাবে হেঁটে চলে যেতে হবে। 10 মিনিটের হাঁটা পথ, বেশি না, কিন্তু এইটুকু গাড়ি ভাড়া 300 টাকা চাইছে। এই লেক থেকে বেরালাম, বেরিয়ে এই সাইডে একটা রাস্তা গেছে, এদিকে একটা রাস্তা গেছে। এই সাইডের রাস্তাটা ধরে যাবে। দেখুন এই লেকের মধ্যে কিন্তু বোটিংও হচ্ছে। দেখুন এই রাস্তা দিয়ে আসলাম, এইখানে কিন্তু পার্কটা শেষ, আর পার্কের পাশ থেকে এইভাবে কিন্তু রাস্তা গেছে। দেখুন এদিকে একটা, এইদিকে একটা। আমি কিন্তু এই রাস্তাটাই যাব, মানে পার্ক থেকে এসেই বাঁ দিকে রাস্তাটাতে ধরে যেতে হবে। এই দেখুন এই রাস্তা। দেখুন এই যে রাস্তা, এখানেই দেখছেন বড় একটা গেট আছে। এই গেট দিয়ে আসতেই এই রকম একটা অফিস দেখতে পাচ্ছেন, এই ভিতরেই সোজা যেতে হবে। বললো এর ভিতরে যেতে, এরকম একটা অফিস, বেশ বড় সেন্টার। দেখুন অনেক বড় রিসেপশনটা। मैडम यहाँ पे वो मेघालय का जो टूरिज्म, यहाँ से बस बुक कर सकते हैं हम लोग? हाँ बस बुक कर सकता है, आप ऑनलाइन भी बुक कर सकता है, यहाँ आके भी बुक कर सकता है और कॉल से भी बुक कर सकता है। मतलब फ़ोन करके बुक हो जाता है, हो और पेमेंट ऑनलाइन पे हो जाता है। हाँ, टिकट होगा। पे आप लोग फ़ोन पे भेज देते हैं।
हाँ, टिकट जो अपने पेमेंट के बाद वो मैसेज आएगा, वहाँ में क्लिक, वो लिंक जो है मैसेज में आप क्लिक कर सकता है, आपका टिकट मिल जाएगा वहीं पे। अच्छा, तो कौन सा नंबर पे जाके बुक कर सकते हैं हम लोग? वो लैंडलाइन नंबर भी है और मोबाइल नंबर भी है। और मोबाइल नंबर जो है 8785262245। अच्छा, और एक बार बता दीजिए आप लोग कहाँ कहाँ लेके जाते हैं घूमने के लिए? अभी के लिए जो बस होता है तीन डेस्टिनेशन है, माउलिनोंग, आई मीन दिस चेरापूंजी पैकेज, माउसिनराम पैकेज एंड दाउकी पैकेज। कौन सा स्पॉट है वहाँ पे सब लिखा हाँ है हाँ, ना? लिखा है वहाँ पे। ঠিক আছে, থ্যাংক ইউ। আসতেই এইরকম তিনখানা ফর্ম ছিল, কবে কোথায় নিয়ে যাবে সমস্ত ডিটেলস রয়েছে, কত অ্যামাউন্ট সব কিছু রয়েছে। তবে এখানে এক এক দিনের জন্য এক একটা সাইডের বাস ছাড়ে, তো এরকম আমাকে ফর্ম দেখিয়ে দিয়েছে কোনটার জন্য বুকিং করছি আমি। আমি এই অফিস থেকে এসে এই টিকিট করে নিলাম এখান থেকে কালকের জন্য। আর আপনারা শুনলেন যে এখানে কিন্তু এসেও বুকিং করা যায় আর ফোনেও বুক করা যায়। যেহেতু আমি ভিডিও করব বলেই কিন্তু আমি এখানে আসলাম, এসে কি প্রসেসিংয়ে বুকিং আমি আপনাদেরকে এটা দেখালাম। দেখুন, আমি কিন্তু 10 মিনিটের হাঁটা পথেই কিন্তু চলে এসেছি। বেশ বড়, খুব ভালো অফিসটা। আপনারা যদি চান এখানে এসেও বুকিং করতে পারেন, আর যদি মনে করেন আপনারা ফোন করে ওনাদের কাছ থেকে টিকিট বুকিং করলে, আপনারা অনলাইনে পেমেন্ট করে দিলে টিকিট আপনাদের ফোনের মধ্যে মেসেজে চলে যাবে। আর প্রতিদিন সকালবেলা কিন্তু এখান থেকে বাস ছাড়ে, তো আমাকেও আসতে হবে কালকে সকালবেলা 6:30টার সময়। এই দেখুন এই অফিসের রাস্তা থেকে বেরালাম আর এই রাস্তা ধরেই কিন্তু একদম সোজা চলে যাবে। দেখুন ওই ওখানেই যাব। মেঘালয় ঘোরার সবথেকে সেরা সময় যেটা, বর্ষাকালে যারা আসবেন জুন আর সেপ্টেম্বরে আসলে কিন্তু আপনারা ফুল ওয়াটারফলস খুব ভালো দেখতে পাবেন। আর অক্টোবর ফেব্রুয়ারিতে যারা আসবেন পরিষ্কার ভিউ আর ঠান্ডা আবহাওয়া পাবেন। আর মার্চ এপ্রিলে কিন্তু সবুজ প্রকৃতি আর কম ভিড় পাবেন। আপনারা কিন্তু একটু দেখে নেবেন কোন সময়টা আপনাদের জন্য সুটেবল। এই লেকে দেখলাম যে এখানে কিন্তু টিকিটের ব্যবস্থা আছে। যারা টিকিট কেটে অনেকটা সময় এখানে কিন্তু কাটাতে পারেন, বোটিং করতে পারেন, আশেপাশে ঘুরতে পারেন। তো যেহেতু আমি 3 দিনে থাকবো এখানে, আজকে 1 দিন হলো আর 2 দিন হচ্ছে, আমি দুটো জায়গার জন্য গাড়ি বুকিং করে আসলাম, দুটো সাইড ঘুরবো বলে। আর এই যে রাস্তা, এই রাস্তা দিয়েই এখন যাচ্ছি আবার আমার হোটেলের দিকে। আর যেহেতু আমার সারা রাত্রির জার্নি হয়েছে, জার্নি করে আসার পরে এই এসেই এখনও হোটেলের রুমের রেস্ট নিইনি, বাস বুকিংয়ের জন্য এসেছি। তো আমি এখন রুমে যাব, যাওয়ার পরে কিন্তু আজকের দিনটা রেস্ট নেব। যাওয়ার সময় এই রাস্তাটা আমার 10 মিনিট লাগলো, কিন্তু আসার সময় এই রাস্তাটা অনেক কম টাইমই লাগলো। যেহেতু এই রাস্তাতে গেছি বলে অতটা কিন্তু মনে হলো না, ফটাফট চলে আসলাম। অনেকটাই দার্জিলিং যেমন আর কি পাহাড়ি রাস্তা হয় ওই রকমই দেখতে, খুবই সুন্দর, খুব ভালো। তবে দার্জিলিং সিকিম যেমন এরকম গলি গলি থাকে, এই রাস্তাতেও কিন্তু ওরকম গলি গলি রয়েছে। এই শিলং মার্কেটটা কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো। আপনারা চাইলে বিকেলবেলাটা কিন্তু শিলং মার্কেট ঘুরতে পারেন। রাত্রিবেলায় আমরা এই শিলং মার্কেট থেকেই রুটি সবজি কিনে এনেছিলাম, এটা আমাদের ডিনারে ছিল। আর কালকে সকালবেলায় যেহেতু 6টার মধ্যে আমাদেরকে সেই অফিসেই যেতে হবে যেখান থেকে বাস বুকিং করেছি। আর বাসে চড়ে কম খরচে কিভাবে কোথায় কোথায় গেলাম, সাইট সিনে কী কী থাকলো, সেটা কিন্তু আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো। এই ভিডিওতে যদি দেখাই অনেক বড় হয়ে যাবে, তো পরের ভিডিওর জন্য আপনারা সবাই ওয়েট করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।